சி ஜோசப் விஜய் எனும் நான் বাবা মাকে সামনে সারিতে রেখে রাহুল গান্ধীর উপস্থিতিতে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যাতে কোনো বিশেষ ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীকে টার্গেট করে নির্যাতন না করে তার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাপান ও থাইল্যান্ড সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মনোযোগ না দিয়ে রাজনীতিতে ব্যস্ত সরকার। মনে হচ্ছে যে জামাত বা ঐক্যবোধ এই প্রথম নির্বাচন করতেছে, প্রথম নির্বাচন করছে না। আমরা বহুবার আপনাদেরকে বিজয় করেছি, সেই বিজয়ের ধারাবাহিকতায় এইবার প্রথম জামাত ইসলামী মনে করেছে আপনারা যেভাবে নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার হরণ করার আর এক অসম এবং অত্যন্ত অন্যায় প্রতিযোগিতায়, অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। দেশজুড়ে আলোচনায় গাজীপুরের চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশু সহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ফিল্ম স্টাইলে থালাপতি বিজয়। এদিকে বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান সরকারকে ধুয়ে দিলেন গাজীপুরে শিশুসহ 5 জনকে হত্যা। সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে ভিডিওটি স্কিপ না করে আমরা সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। সিনেমার মতোই দৃঢ় কণ্ঠে এক একটি শব্দ উচ্চারণ করেছেন, আর প্রতিটি শব্দের উচ্চারণের শেষেই ছিল গ্যালারি ভর্তি মানুষের গগনবিদারী উল্লাস। பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் ஆண்டவன் மீது ஆணையிட்டு উறுதிমொழிகிறேன்। আর তারপরই শপথের মঞ্চে নিজের স্টাইলে সেলফি তোলেন বিজয়। শুধু তাই নয়, প্রেমের গুঞ্জনে থাকা বিজয়ের নায়িকা তৃষা কৃষ্ণনকেও দেখা গেছে শপথ অনুষ্ঠানে। এছাড়া মুখ্যমন্ত্রী হয়ে প্রথম অর্ডারে সই দিয়েই বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে বিজয়। সব মিলে সিনেমার দৃশ্যের মতোই সব ঘটেছে, কিন্তু এটা ছিল একেবারেই বাস্তব। তামিলনাড়ুর মসনদে বসলেন অভিনেতা থেকে জননেতা হয়ে ওঠা থালাপতি বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম আজ যেন কোনো ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার শো। তবে আজ কোনো পর্দা নয়, মঞ্চে ছিলেন স্বয়ং থালাপতি বিজয়। সিনেমার সংলাপের মতোই দৃঢ় কণ্ঠে যখন তিনি শপথ বাক্য পাঠ করছিলেন, তখন স্টেডিয়ামের উল্লাসে কান পাতা দাঁড়িয়েছিল। গত 60 বছরের প্রথা ভেঙে ডিএমকে বা AIADMK এর বাইরে কোনো দল হিসেবে সরকার গঠন করলে বিজয়ের রাজনৈতিক দল। এ যেন রূপালী পর্দার চাইতেও বেশি রোমাঞ্চকর এক বাস্তব। শপথের প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে গ্যালারি ভর্তি মানুষের গগনবিদারী উল্লাস জানান দিচ্ছিল এক নতুন শক্তির উত্থানের। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মজার বিষয় হলো, 2009 সালে বিজয় যে দলে যোগ দিতে চেয়েছিলেন, আজ সেই দলই তার জোট সরকারের ছোট অংশীদার। এই দৃশ্যপটে ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের সামনে সারিতে ছিলেন বিজয়ের বাবা মা। তাছাড়াও প্রবীণ নির্মাতা এস এ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখরও ছিলেন। তবে সবার নজর কেড়েছে তৃষা কৃষ্ণন। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে উস্কে দিয়ে তৃষা এবং তার মাকে দেখা গেল একদম সামনে সারিতে। প্রিয় নায়কের এই বিশেষ মুহূর্তে তৃষার উপস্থিতি সমর্থকদের মাঝে যোগ করেছে বাড়তি উন্মাদনা। গাম্ভীর্যপূর্ণ শপথ গ্রহণ শেষে নিজের সিগনেচার স্টাইল ভোলেননি বিজয়। মঞ্চেই পকেট থেকে ফোন বের করে জনতার সাথে এক বিশাল সেলফি তোলেন মুখ্যমন্ত্রী বিজয়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, শপথ নেওয়ার পরপরই বিজয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, মাদক বিরোধী বিশেষ বাহিনী গঠন এবং নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, নারীদের বিরুদ্ধে অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, জনগণের 1 টাকাও অপচয় হতে দেবেন না। আর এসবের মধ্য দিয়েই বিজয় তামিলনাড়ুর ভাগ্য কতটা পরিবর্তন করতে পারেন তারই এক ঝলক দেখে নিয়ে নিল তামিলনাড়ুর জনগণ।